মাস সরকারের মূল্যায়নের জন্য যথেষ্ট না হলেও বিএনপি সরকারকে ব্যর্থ বলছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, অদক্ষতা আর পরিকল্পনাহীনতায় সরকার ফ্যাসিবাদী কাঠামোতে ফিরে যাচ্ছে। বিএনপি সরকারের 180 দিনের মূল্যায়নে জ্বালানি সংকট, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, হাম নিয়ে সরকারের ব্যর্থতাকে সামনে এনেছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, গুম তদন্তে আস্থাহীনতা, কার্যকর মানবাধিকার কমিশন না থাকা, সাংবাদিকদের হয়রানি সহ নানা কারণে এই সরকারের সময় গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিএনপি সরকারের 180 দিনে এনসিপির মূল্যায়ন জানাতে সংবাদ সম্মেলন। অর্থনৈতিক অব্যবস্থাপনা, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্বিধান্বিত পররাষ্ট্র নীতিসহ 9টি খাতে সরকারের ব্যর্থতার অভিযোগ দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। সরকার সার্বিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী এ বছরের প্রথম 6 মাসে 830টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানান এনসিপির আহ্বায়ক। বলেন, প্রতিবেদন অনুযায়ী এসবের মধ্যে 770টি ঘটনায় বিএনপি জড়িত। এছাড়া বিএনপির নিজস্ব কোন্দল আর আধিপত্যে সংঘর্ষের ঘটনা অন্তত 273টি। বিএনপির নিজস্ব দলীয় কোন্দল, চাঁদাবাজির হিস্সা, দখলদারিত্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত 273টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, আর যাতে 31 জন নেতাকর্মী নিহত হয়েছে। বিএনপি সরকার প্রতিশ্রুতির অধিকাংশই রক্ষা করতে পারেনি বলে মন্তব্য নাহিদ ইসলামের। সরকার পুরনো রাজনীতিতে প্রত্যাবর্তনের চেষ্টা করলে গণ আন্দোলনের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি তার। অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতা থেকেই সরকার যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক কাঠামোতে, সেই কাঠামোতেই ফেরত যাচ্ছে। এবং 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। শেখ হাসিনার বিচারের রায় কার্যকর করা এবং ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতির দিকে নেয়ার তাগিদ দেওয়া হয় ব্রিফিং থেকে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও আপত্তি আছে দলটির। যেখানে শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, সেখানে যদি আবার তারেক রহমান যায়, তাহলে এটার আসলে মিনিং কি দাঁড়াবে? বাংলাদেশের জনগণ বা বিশ্ববাসী এটা কিভাবে দেখবে? ফলে আমরা মনে করি এটা শুধু তারেক রহমান হিসেবে না, বাংলাদেশের জন্য এটা একটা অবমাননাকর ঘটনা হবে। এবং বাংলাদেশ যে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি বা সার্বভৌমত্বর জায়গায় স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, এটাই মেসেজ যাবে। 6 মাসে নিজেদের মূল্যায়নে এনসিপি বলছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এনেছে বিরোধী দল। রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আনার কথা, সেটা কিন্তু বিরোধী দল এনেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।